হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে আমি হাজির হয়ে গেলাম নতুন একটি ব্লগ নিয়ে। ব্লগটি হলো আমার ছেলে পহেলা বৈশাখের 2-3 দিন পর বারবিকিউ পার্টি করেছে, রাত জেগে একাই করেছে। তো সেটাই আপনাদের সাথে এখন শেয়ার করব। অনেক দিন ধরে আমি ভিডিও দিতে পারি না, ভিডিও আপলোড করতে পারি না। আমার মেয়েটার আবার এসএসসি পরীক্ষা চলছে, এজন্য আমি কোনো রেসিপি দিতে পারছি না, ভিডিও দিতে পারছি না। তো আজকে আমি আমার ছেলের বারবিকিউ পার্টির ভিডিওটা কিছুটা আপনাদের সাথে শেয়ার করব। এই তো আমার ছেলে এখানে সব কিছু মশলা ম্যারিনেট করে রেখেছে। এখন একটা লেবু কেটে নিচ্ছে। এটাকে এখন লেবুর রসটাকেও এটার ভিতরে দিয়ে দেওয়া হয়েছে। এখন বারবিকিউ এই তো লেবু চিপে দিয়ে দিচ্ছে আমার ছোট ছেলে। আর এখন একটা প্যাকেট কেটে বারবিকিউর মশলাটা এটার সাথে মিক্স করে নেবে। এখানে সব পদের মশলা আছে: হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, লবণ, টক দই, সয়া সস, টমেটো সস, এগুলো সব কিছু এখানে ম্যারিনেট করে আমার ছেলে রেখে দিয়েছে। এখন একটু সরষের তেল দিয়ে দিল মশলাটার ভিতরে। এখন এটাকে আবার একটু ম্যারিনেট করে নেবে। এই তো বারবিকিউর প্যাকেট কেটে নিয়েছে, বারবিকিউর মশলার প্যাকেটটা কেটে এখন বারবিকিউর মশলাটা দিয়ে দিল। এটাকে এখন সুন্দর করে ম্যারিনেট করে নিচ্ছে। ও আবার সেদিন রাত্রে ঘুম আসছিল না, তো বলছে, মা আমি অনেক রাত্র পর্যন্ত জেগেছিলাম একাই, তো আমার খিদা লেগেছে, আমি কি করব। তো আমি দেখলাম একটা প্যাকেটে কিছু মাংস রাখা ছিল ডিপ ফ্রিজে, তো ও নাকি সেটা বের করে এই বারবিকিউ পার্টিটাই করেছে। তো আমরা যতটুক পেরেছি জাগনা ছিলাম আমি আর আমার মেয়ে, তারপর আমরা ঘুমিয়ে গিয়েছিলাম, বেশি একটা ভিডিও করা হয়নি। এই তো মাংসগুলো ম্যারিনেট করে নিচ্ছে সব রকম মশলা দিয়ে। এটাকে ভালো করে মশলা দিয়ে 2 ঘন্টার মতো রেখে দিতে হবে। তারপর এটাকে তারের চুলার মতো একটা দিয়ে এটাকে ভেজে নিতে হবে সুন্দর করে। দেখতেই তো পাচ্ছেন দর্শক, আমার এই বারবিকিউ পার্টি ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্টস, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। আর এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। এই তো আমার ছেলে বারবিকিউ মাংসটা তারের ভিতরে দিয়ে ভেজে নিচ্ছে, পুড়ে নিচ্ছে, দেখতেই তো পাচ্ছেন। বেশি একটা করতে পারেনি, উঠাতে পারেনি, ভিডিও করতে পারেনি। আর একটা মাংস ছিল, সেটা আমি এই চুলোর ভিতরে দিয়ে কড়াইতে ভেজে নিচ্ছি। আল্লাহ হাফেজ।